সামনে ঈদ, আর ঈদের দিনে আমরা এমন কিছু করতাম চাই যেটা খাইলে বাড়ির সবাই প্রশংসা করব। আমি আগজা বিহের প্রশংসা পাওয়ার মতো একটা সেমাই রান্দা দেখায়াম। আমি আগজা রান্দাম রাজকীয় স্বাদের কাস্টার্ড সেমাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। কাস্টার্ড সেমাই রান্ধনের লাগিয়া চুলাতে একটা কড়াই বয়া দিতাছি, দিয়া দিয়াম 4 চামচ চিনি। চিনিটার আমি ক্যারামেল করে নিয়াম। আমি কিন্তু চুলার আগুনটা কমায় রাখছি, আগুন কিন্তু বাড়ায় দেওয়ান যাইতো না, তাইলে চিনির ক্যারামেলটা ফুইরা যাইব। চিনির ক্যারামেলটা এমন সুন্দর একটা কালার আইলে দিয়া দিয়াম 3 কাপ দুধ। দুধ দেওয়ার পর ক্যারামেলটা জমাট বাইন্দা যাইব, এটাতে চিন্তা করার কোনো কারণ নাই, কারণ দুধ গরম হইলে কিন্তু ক্যারামেলটা নিজে থেকে গইলা যাইব। আর যদি দুধ গরম কইরা দেন তাইলে ক্যারামেলটা কিন্তু জমাট বাঁধতো না। আর হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে চিনিটা ক্যারামেল না কইরা দুধের সাথে সরাসরি দিতে পারবেন, তবে আমার কাছে মনে হয় ক্যারামেল কইরা দিলেই বেশি ভালো লাগবো। এতে কিন্তু সেমাইয়ের মধ্যে একটা সুন্দর কালার আইব। দুধটা একটা বলক আওয়ার পর চুলার আগুনটা একেবারে কমায় দিয়াম। দিয়াম হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা ভালো করে মিশা আগুনটা বাড়াইয়া দিয়া দুধে একটা বলক তুলবাম। এখন দুধটা অন্য একটা চুলার মধ্যে অল্প আগুন দিয়ে বয়া তুইয়াম। এখন চুলায় আর একটা কড়াই বয়া দিয়ে দিয়াম 3 চামচ ঘি। ঘিটা গলে দিয়ে দিয়াম কাজু আর কাঠবাদাম দিয়ে অল্প আগুনে 2 মিনিট ভাজবাম। তারপর দিয়া দিয়াম কিশমিশ। কিশমিশ দিয়ে আরো 1 মিনিট ভাজবাম। খেয়াল রাখন লাগবো এগুলা যেন ফুইরা না যায়, তাইলে কিন্তু তিতা লাগবো খাইতে। সবগুলা ভাজা হইলে একটা বাটিতে নামায় রাখবাম। এখন দিয়ে দিয়াম সেমাইটা আমি বাইঙ্গে নিছি। এখানে 150 গ্রাম সেমাই আছে। সেমাইটা 3-4 মিনিট ভাজা নিয়াম। আর এই সবগুলো কাজ কিন্তু চুলার আগুনটা কমাই দিয়ে করন লাগবো। 3-4 মিনিট সেমাইটা ভাজার পর সেমাইয়ের কালারটা বদলা যাইব। আর তখন দিয়া দিয়াম দুধটা, যেটা অন্য একটা চুলায় বয়া রাখছিলাম। দুধ দিয়ে 2 মিনিট জাল দিয়ে তারপর দিয়া দিয়াম হাফ কাপ কনডেন্স মিল্ক আর দিয়াম হাফ চামচ লবণ। তবে আপনারা যদি মিষ্টি আর একটু বেশি খাইতে চান তাহলে কনডেন্স মিল্কটা বাড়ায় দিবেন। কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে সেমাইয়ের সাথে মিশাই নেওয়া লাগবো। আর কনডেন্স মিল্ক কিন্তু এমনি মিষ্টি থাকে, এর জন্য কিন্তু আমি আলাদা করে চিনি দিতাছি না। তবে আপনারা চাইলে কিন্তু কনডেন্স মিল্কটা কমায় দিয়ে একটু চিনিও দিতে পারবেন। কনডেন্স মিল্কটা দিয়ে চুলার আগুনটা কমায় রাখা সেমাইটা ভালো করে সিদ্ধ করে নিয়াম। সেমাইটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিয়াম কাস্টার্ড পাউডার। আমি 3 চামচ কাস্টার্ড পাউডার একটু পানি দিয়ে গুলাইয়া দিয়া দিতাছি। সেমাইটা কিন্তু এই সময় লাড়তে তখন লাগবো, নইলে কাস্টার্ড পাউডারটা জমাট বাইন্দা যাইব। আর দিয়া দিয়াম ভাইজা রাখছিলাম যে বাদাম আর কিশমিশ এইগুলা। যখন সেমাইটা এমন ঘন হইব তখন চুলাটা নিভাইয়া দিয়াম। দেখেন আমার সেমাইটা কিন্তু বেশি পাতলা হয়েছে না আর একেবারে ঘন হয়েছে না। এখন এটা আমি ফ্যানের নিচে রাইখা ঠান্ডা করে নিয়াম। সেমাইটা ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রাইখা দিয়াম। আমি একটা বাটিতে বাইরে দেখাইতাছি কেমন হয়েছে। আপনারা কিন্তু এই ঈদে এই সেমাইটা রাঁধতে পারেন। আশা করতেছি আপনারাও পরিবারের বিয়ের প্রশংসা পাইবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল ফিশ হাট বিডি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজায় দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার লাগে। ধন্যবাদ সবাইকে।